আমরা মানুষের ঐক্য চাই। তৃণমূল আর বিজেপি রাজ্যে দাঙ্গা সাম্প্রদায়িক অনৈক্য তৈরি করার চেষ্টা করছে। দুই হচ্ছে লুটেরা সরকার, দিল্লির সরকার দেশ বিক্রি করে দিচ্ছে, কলকারখানা বিক্রি করে দিচ্ছে, ব্যাংক, বিমা, রেল, প্রতিরক্ষা সব শিল্প আদানি আম্বানিদের হাতে দিয়ে দিচ্ছে, দিয়ে হচ্ছে ইলেকশন বন্ডে টাকা খাচ্ছে। আর একদিকে হচ্ছে মমতা ব্যানার্জি চাকরি বিক্রি করছে, টাকা খাচ্ছে। 26,000 শিক্ষকের চাকরি চলে গেল এবং 32,000 শিক্ষক হাইকোর্টে ঝুলে আছে। গোটা স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। গোটা রাজ্যে আজকে কাজ নেই। পরিযায়ী শ্রমিক হিসাবে যুবরা আজকে অন্য রাজ্যে চলে যাচ্ছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এই পরিস্থিতিতে মমতা ব্যানার্জি চাইছে বিজেপি RSS কে ডেকে এনে রাজ্যে দাঙ্গার পরিবেশ তৈরি করতে। আজ বিজেপি তৃণমূল রাজ্যে আজকে দাঙ্গা করছে। মানুষ চাইছে খাদ্য, মানুষ চাইছে কাজ, আর ওরা দিচ্ছে দাঙ্গা, ওরা দিচ্ছে আগুন। মানুষের ঐক্য করে এই দুই শক্তিকে হাঁটাতে হবে। তৃণমূল কংগ্রেস শ্রমিক শ্রেণীর বিরোধী একটি রাজনৈতিক দল। তারা শ্রমিকের ঐক্য থাকবে এটা পছন্দ করবে না, এবং বিজেপিও শ্রমিক শ্রেণী বিরোধী রাজনৈতিক দল, যাদের যে নয়া উদারবাদী অর্থনীতি বলুন, শ্রমিক বিরোধী অর্থনীতি বলুন, কৃষক বিরোধী অর্থনীতি বলুন, এই নীতির প্রশ্নে তৃণমূল আর বিজেপির কোনো ফারাক নেই। স্বাভাবিকভাবে যে কথাটা এসেছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রমিকের ঐক্য যখন তৈরি হওয়ার চেষ্টা যারা দেখছেন, তারা এটাকে ভাগ করবার চেষ্টা করবেন, তারা এইভাবে কথা বলছেন। যারা আসছেন তারা এই মুহূর্তে দাঁড়িয়ে এই বাংলার দুদিক থেকে যে চাপ পড়ছে শ্রমজীবী মানুষের উপর, রোজগার বাড়ছে না, বেকারি বাড়ছে, মানুষের জীবনের সুরক্ষা থাকছে না, প্রতি মুহূর্তে আমাদের এখানে একটা অশান্তি, সাম্প্রদায়িকতার উস্কানি, মৌলবাদী শক্তির তাণ্ডব, এটা এত পরিমাণ বেড়ে গেছে, এরতে পিষ্টে যাচ্ছে হচ্ছে শ্রমিক শ্রেণী, তাদের ব্রিগেড। তারা এই যন্ত্রণা থেকে 2024 যে শ্রেণী বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে এই বামেদের, তার জন্যই কি ক্ষেত মজুর, কৃষক এদের ডাকে ব্রিগেড? আমি আবার বললাম, শ্রেণী বিচ্ছিন্নতা তৈরি হয়নি। শ্রেণী বিচ্ছিন্নতা কখনোই বামেদের তৈরি হয়নি। বামেরা শ্রেণীর রাজনীতিই করে যাচ্ছে। কিন্তু এটা প্রশ্ন, এটা সঠিক কথা যে শ্রমজীবী মানুষের যে আন্দোলন সংগ্রাম আমাদের গোটা দেশে, সেই সংগ্রামের ক্ষেত্রে রাজ্যের বামফ্রন্ট সরকার একটা আলোর দিশা ছিল, যারা শ্রমিক শ্রেণীর পক্ষে অবস্থান নিতেন। কিন্তু এই শ্রমিক বিরোধী সরকারটা এখন চলে আসবার জন্য, এবং দীর্ঘ প্রায় 15 বছর এই সরকারটা এখানে থাকা, 14 সাল থেকে দিল্লিতে কেন্দ্রীয় সরকার বিজেপির, এই সরকারগুলো থাকবার জন্য এই পরিস্থিতির কিছুটা বদল হয়েছে। বামেদের অবস্থান সঠিক আছে, মানুষ কিছুটা বিভ্রান্ত খানিকটা হয়েছিলেন একটা সময়, কিন্তু তারপরেও মানুষ কিন্তু আসছেন। এই যে বাইনারি তৈরি করবার চেষ্টা হয়েছে বিজেপির বিরুদ্ধে তৃণমূল, তৃণমূলের বিরুদ্ধে কৃষক, ক্ষেত মজুর, শ্রমিকের যে ভোট, সেই ভোট আবার কি বামেদের ঝুলি ভরিয়ে? বললাম, ভোট কি হবে সেটা অনেক পরে, কিন্তু শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, বস্তিবাসী মানুষের, গরিব মানুষের যে ঐক্য, সেই ঐক্যটা যদি গড়ে তোলা যায়, তাহলেই পরিস্থিতির বদল হতে পারবে। এই ঐক্যটাই হচ্ছে বেসিক। তাই আমরা বলছি বেসিকটাকে স্ট্রং করা। তাই বেসিকে যারা আছেন তারা আজকে মিটিং ডেকেছেন, সেই মিটিংয়ে আমরা যাচ্ছি। এই যে ছবিটা আছে, দেশের বেশিরভাগ মানুষ এই রকম ভাবেই শোষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদের দিকে ক্যামেরার আলোটা ফেলবার জন্য, এবং তারাও যে এক্সিস্ট করে এই দেশে, এই দেশটা যে শুধুমাত্র খুব অল্প সংখ্যক কর্পোরেটের দেশ নয়, বা অল্প সংখ্যক MLA MPদের দেশ নয়।